400 বছর ধরে একই কাঠামোয় পূজিত হচ্ছেন দেবী। কাঠামো মেরামত করা হলেও পরিবর্তন করা হয় না। দামোদর নদ থেকে ঘট উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় পুজো। নিয়ম মেনে প্রতি বছর নবমীতে হয় মোষ বলি। স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন ঘোষ পরিবারের 2 পূর্বপুরুষ। আজও সেই একই রীতিনীতি মেনে চলছে পুজো। আমাদের এটা 400 বছরের পুজো। স্বপ্নাদেশ পেয়ে পুজো ওই তিলুরাম ঘোষ আর উমাচরণ ঘোষ ওনারা স্বপ্নাদেশ পেয়ে পুজোটা শুরু করেছিলেন। আমাদের হচ্ছে সপ্তমীর দিন ছাগ বলি হয়, অষ্টমীর দিন মিশকালো ছাগ বলি হয়, আর নবমীর দিন ছাগ বলি, মহিষ বলি, ভেড়া বলি, আগ বলি, ছাঁচি কুমড়ো বলি, 5 রকমের বলিপদ আছে। নবমীর দিন হয়। এখনও সেই কথা চালু আছে। পূর্ব বর্ধমানের ইদিলপুরের ঘোষ পরিবার আজ থেকে প্রায় 400 বছর আগে তিলকরাম ঘোষ ও উমাচরণ ঘোষ স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই পুজো। সেই থেকে একই কাঠামোয় হচ্ছে পুজো। প্রতি বছর দামোদর নদ থেকে ঘট উত্তোলনের মাধ্যমে দেবীর পুজো শুরু হয়। দেবীর ভাসানো হয় দামোদর নদে। প্রতি বছর কাঁধে করে নিয়ে যাওয়া হয় দেবীকে। ভাসানোর পরের দিন আবার কাঁধে করে কাঠামো তুলে এনে রাখা হয় মন্দিরে এবং সারা বছর শনি মঙ্গলবারে পুজো করা হয় দেবীর। রথের দিন প্রথম মাটি দিয়ে শুরু হয় দেবীর প্রতিমা গড়ার কাজ। এমনকি বংশ পরম্পরায় একই পরিবার থেকে ঢাকি আসে এই পুজোয় ঢাক বাজাতে। ঘোষবাড়ির পুজোয় হয় না অন্নভোগ। দেবীকে ভোগ হিসাবে দেয়া হয় লুচি ও বিভিন্ন রকমের পদ। সপ্তমী ও অষ্টমীতে হয় ছাগ বলি এবং নবমীতে মহিষ, ছাগ, ভেড়া, ছাঁচি কুমড়ো ও আখ বলির প্রথা রয়েছে ঘোষ পরিবারে। পরিবারের সদস্যা গীতা ঘোষ জানান, একটা সময় বলি প্রথা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দেবীর স্বপ্নাদেশ পেয়ে বন্ধ করা হয়নি। আগে রামায়ণ পাঠ হলেও বর্তমানে তা বন্ধ। তবে পুজো 4 দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের ওই একচালার ঠাকুর, আমাদের এখানে প্রতিদিনই আমাদের লুচি ভোগ হয়, এখানে আমাদের বলি হয়। হ্যাঁ, একচালাতেই হয়। আবার ওইটাই চলছে, ওই পাটাটাই আছে, আমাদের পাটা চেঞ্জ হয়নি। একটু ভেঙে গেলে রিপেয়ারিং করা হয়েছে। আর দামোদর থেকে আমাদের ঘট আসে, দামোদর থেকেই পালকি করে কলাবউ আসে, আবার দামোদরেই বিসর্জন হয়, আবার দামোদরেই থেকেই এনে আবার এখানে পাটায় বসানো হয়। আবার সেই মন্দিরে পাটাতেই আবার রথের দিনে মাটি দিয়ে আবার পুজো শুরু হয়। এর বলিও ওই তুলে দেবো উঠিয়ে দেবো বলে, কিন্তু মা তো স্বপ্নে আদেশ দিয়ে বলে দিয়েছিল যে বলি তুলিস না। মানে আমাদের জেনারেশনের যারা পরিচালনা করেছে পুজো, তারা বলি তুলে দেবে বলে এমনি মোষ টোষ খুঁজতেও যায়নি, কিছুই করেনি। কিন্তু মা স্বপ্ন দিয়ে বলেছিল তোরা এখনও ঘুমাচ্ছিস, এখনও মোষ খুঁজতে বেরোসনি, সেই ভয়ে আর কেউ তোলে না। হ্যাঁ, ঢাক বাজানো আসছে, ওরাই আসছে। স্বপ্ন আদেশ দিয়েছে যে বাড়িতে, সেই বাড়ি থেকেই আসে। আরও ঢাক আসে, কিন্তু ওই বংশ থেকে আসেই। কাকলি ঘোষ জানান, সারা বছর বাইরে থাকলেও পুজোতে সবাই বাড়িতে আসে, একসাথে খাওয়া মজা করে কাটানো হয়। বাইরে থেকে যারা যে যেখানেই থাকুক সবাই পুজোতেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। পুজোতে সবাই আসে আর আমরা খুব আনন্দ করি। সাংস্কৃতিক 4 দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পূর্ব বর্ধমানের ইদিলপুরের ঘোষ পরিবারের এই দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি একটি পারিবারিক বন্ধন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই প্রথা আর ভালোবাসার ধারা বয়ে চলেছে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।